হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে থেকে আমরা শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 সাতরা পাবলিকেশন বই থেকে নিউমেরিক্যাল প্রবলেমসগুলোর সমাধান। আমাদের নতুন বইটাতে যেটা লেখা আছে এমসিকিউ টাইপ 2, পুরাতন বইটাতে এগুলো সহজ গাণিতিক প্রশ্নাবলী হিসেবে লেখা আছে, আর নতুন বইটাতে এমসিকিউ টাইপ 2 অথবা সহজ গাণিতিক প্রশ্নাবলী লেভেল 1। আজকে আমরা শুরু করব কোশ্চেন নম্বর 1 থেকে। আমরা আজকে করছি ভৌত জগৎ ও তার পরিমাপ, একদম আমরা প্রথম অধ্যায় থেকেই শুরু করব। ওকে, তাহলে চলো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আমাদের প্রথম কোশ্চেন, দৈর্ঘ্যকে এল অভিকর্ষজ ত্বরণকে জি দিয়ে প্রকাশ করা হলে 2π√L/g এর মাত্রীয় সংকেত হবে। চারটা অপশান দেওয়া আছে। অপশান এ t-1 t⁻⁻1, অপশান বি টি, অপশান সি t², অপশান সি t⁻²। ওকে, তাহলে আমাদের দৈর্ঘ্য ও অভিকর্ষজ ত্বরণ জি এটা বলে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে 2π√L/g এর মাত্রীয় সংকেত কী হবে। আমাদের যে করতে হবে সেটা হচ্ছে 2π√L/g এর মাত্রীয় সংকেত কত। হ্যাঁ, আর কি বলা হয়েছে যে এল হলো দৈর্ঘ্য এবং জি হলো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, দৈর্ঘ্যের মাত্রা কি হয়? এল এর মাত্রা এল হয়। অভিকর্ষজ ত্বরণের মাত্রা কি হয়? এল t⁻²। আমরা এই যে রাশিমালাটা দেওয়া আছে তার মাত্রাগুলো এই রাশি অনুযায়ী আমরা পুট করব। 2π এর কোনো মাত্রা হয় না, তাই না? তাহলে √L এর মাত্রা কি? ক্যাপিটাল এলই হয়। জি এর মাত্রা এল t⁻², এল t⁻²। √L কেটে গেল, থাকবে t⁻², এটা চলে যাবে উপরে, তাহলে হবে t²। √কে স্কোয়ার দিয়ে ভেঙে দিলে আমরা পাবো শুধু টি, অর্থাৎ আমরা যে মাত্রা পাচ্ছি এই রাশিটা সেটা হলো শুধু টি। এটা কোন অপশানে আছে? অপশান বি। ওকে, এরপর আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় কোশ্চেন। একটি কণার টি সময়ে সরণের সমীকরণ y=2 sin pt + θ হলে p এর মাত্রীয় সংকেত হবে। অপশান এ বি সি ডি চারটা দেওয়া আছে, কোনটা ঠিক হবে? আমাদের p এর মাত্রীয় সংকেত বের করতে হবে, তাই তো? 2 রাশিমালাটা কি দেওয়া আছে? y=2 sin pt + θ। এবার আমরা জানি সাইন এর পরবর্তী যে পার্ট সেটাকে আমরা সম্পূর্ণটাকে কি বলতে পারি? অ্যাঙ্গেল থিটা। আর থিটা কি হয়? থিটা সমান সমান হয় মাত্রাহীন। থিটা একটা মাত্রাহীন, তাহলে এই রাশিটা কি হবে? মাত্রাহীন। pt + θ সমান সমান মাত্রাহীন। ওকে, তাহলে পিটিও মাত্রাহীন এবং থিটাও মাত্রাহীন, যেহেতু এটা প্লাস রূপে আছে, অতএব আমরা লিখব পিটি সমান সমান মাত্রাহীন সমান সমান 1। এরপরে আমরা কি করব? অতএব পি এর মাত্রা সমান সমান 1/t এর মাত্রা। এবার টি এর মাত্রা কি হয়? ক্যাপিটাল টি, অতএব এটাকেই আমরা লিখতে পারি t⁻⁻1। অতএব পি এর মাত্রা আমরা কি পাচ্ছি? -1, t⁻⁻1। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান সি। ওকে, এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেনে কী বলা হয়েছে? কোনো কণিকার শক্তি E=h নিউ, যেখানে নিউ কম্পাঙ্ক, এইচ ধ্রুবক, এইচ এর মাত্রীয় সংকেত। আচ্ছা, এটা তো আমরা অনেকবার আগেও করেছি। E=h নিউ থেকে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা বের করতে হবে। কোশ্চেন নম্বর 3 দেওয়া আছে E=h নিউ। ই যেখানে এনার্জি, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হলো কম্পাঙ্ক। অতএব h=E/নিউ। ই এনার্জি, এনার্জির মাত্রা কি হয়? কার্যের মাত্রা সমান mL² t⁻², কম্পাঙ্কের মাত্রা t⁻−1, তাহলে এটা কি হবে? mL² t⁻², আর এই -1টা উপরে গেলে +1, তাহলে থাকবে t⁻−1। এটা হলো আমাদের এইচ এর মাত্রা, প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা। তাহলে কোনটা আছে? mL² t⁻−1, mL² t⁻−1, এটা আছে অপশান এ। 3 হলো অপশান এ।
কমন। এরপর আমরা চলে যাব আমাদের চতুর্থ কোশ্চেন। 4 নম্বরে কী বলা হয়েছে, গতিবেগ ভি, সময় টি, বল এফকে মৌলিক রাশি ধরে ঘনত্বের মাত্রীয় সংকেত কী হবে। এবার এই ধরনের কোশ্চেনগুলো আমরা এখন ডিল করব মাত্রার সমমাত্রিক নীতি ব্যবহার করে। প্রায় অনেকগুলো কোশ্চেনই আমরা এরকম পাবো, যেখানে বলা হবে এই নিম্নলিখিত রাশিগুলোকে আমাদের মৌলিক রাশি ধরে এর মাত্রা কি হবে। সেই সমস্ত অঙ্কগুলোতে আমরা মাত্রা সমমাত্রিক নীতি ব্যবহার করে উক্ত অঙ্কটি সমাধান করতে পারি। কোশ্চেন নম্বর 4 আমাদের বলা হয়েছে ঘনত্বের মাত্রীয় সংকেত কী হবে, তাই না? তাহলে আমরা ধরে নিব যে ধরি ঘনত্ব এর মাত্রা হবে কে, এবং যে রাশিগুলো বলা হয়েছে তার কোনো একটা পাওয়ারের উপরে, ভি এর এ টু দি পাওয়ারের উপরে এবং টি এর বি পাওয়ারের উপরে এবং বল এফ এর সি পাওয়ারের উপরে। একটা কনস্ট্যান্টও আমাদের সমান সমান যেহেতু আমরা লিখেছি তার জন্য নিতে হবে। ওকে, এর উপরে নির্ভরশীল। এইবার আমরা কি করব, এই টি এর মাত্রা এবং এই যে রেসপেক্টিভ রাশিগুলো আছে তাদের মাত্রাগুলো পরপর বসাবো। আচ্ছা, ঘনত্ব ডি এর মাত্রা কি হয়, এম এল টু দি পাওয়ার -3, এটা হয় ঘনত্বের মাত্রা, সমান সমান কে এর কোনো মাত্রা হয় না, ভি অর্থাৎ কী বলা হয়েছে এখানে, গতিবেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 এর পাওয়ার এ, টি সময়, তাই না, সময় টি এর মাত্রা টি হয় এর পাওয়ার বি, এবং এফ বলের মাত্রা, তাই তো, এফ বল বলেছে তো বল, তাহলে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 এর পাওয়ার সি। এরপরে এগুলোকে আমরা সমাধান করে দিই। এখানে তাহলে কি থাকবে, এল এখানে আছে, এখানে আছে। আচ্ছা, আগে আমি এমটা লিখছি, এম এখানে আছে শুধু, তাহলে এম এর পাওয়ার হবে শুধুমাত্র সি, এল এর পাওয়ার এখানে এ, এল এর পাওয়ার এখানে সি, তাহলে এল হলো এ প্লাস সি। আচ্ছা, টি এর পাওয়ার এখানে -a, এখানে বি, এখানে -2c, টি এর পাওয়ার হলো তাহলে -a প্লাস বি -2c। এবার আমরা কি করব, বাম ও ডান পক্ষ তুলনা করে পাবো, বাম পক্ষ ও ডান পক্ষ তুলনা করে পাই। আচ্ছা, এই যে এম এল -3 আর টি এর কোনো পাওয়ার নেই, তাহলে এখানে টি এর পাওয়ার আমরা টি রাশিটা নেই, তাহলে টি এর পাওয়ার 0 ধরে আমরা এটাকে লিখতে পারি। কমন, এটা আগেও আমরা শিখেছি, তাহলে তুলনা করা আমাদের সহজ হবে। আমরা এখানে এম এর তুলনা করব, এখানে এল এর তুলনা করব, এখানে টি এর তুলনা করব। ওকে, এম এর তুলনা করলে কি পাবো, এখানে এম এর পাওয়ার 1, এখানে এম এর পাওয়ার সি, তাহলে আমরা লিখতে পারি সি = 1। এখানে এল এর পাওয়ার -3, এখানে এল এর পাওয়ার এ প্লাস সি, তাহলে এ প্লাস সি হলো -3। এখানে টি এর পাওয়ার এটা, এখানে টি এর পাওয়ার 0, তাহলে -a প্লাস বি -2c = 0। সি এর মান 1 আমরা পেয়ে গেছি, এখান থেকে এ এর মান বের করতে পারি, a = -3 - c -3 - 1। সি এর মান 1 বসিয়ে দিলাম, -3 - 1, তাহলে এটা হয়ে গেল আমাদের -4। এবং টি এখান থেকে আমরা কি বের করব, এবার বি এর মান, বি = কী হবে, এটাকে এই পারে নিয়ে গেলে এটাকে দুটাকে এই পারে নিয়ে যাব, তাহলে a + 2c, এ এর মান কত, -4, বি এর মান সি এর মান কত, 1, +2 × 1, তাহলে এটা হবে -2 + 2 -4 + 2 = -2। এই গেল আমাদের এ বি সি এর মান। এবার আমাদের যে সমীকরণটা ধরা হয়েছিল সেই জায়গায় এই রাশিগুলো বসাবো, যেহেতু এগুলো বলা হয়েছিল মৌলিক রাশি, তাই না। অতএব ডি এর মাত্রা আমরা কি পাবো, কে এর কোনো মাত্রা নেই, তাহলে আমরা শুধু এই রাশিগুলো লিখব। ডি এর মাত্রা হয়ে যাবে ভি এর পাওয়ার এটা -4, তারপরে টি
টি কোনটা, টি এর পাওয়ার বি, বি মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টু, এফ, এফ সি ওয়ান। তাহলে ডি সমান সমানে পেলাম আমরা এই রাশিটা। আচ্ছা, উত্তরটা কীভাবে দেওয়া আছে, প্রথমে এফ রাশিটা লেখা আছে, তাই তো? তাহলে প্রথমে আমরা লিখি এফ, তারপরে ভি, তারপরে টি, ভি মাইনাস ফোর, টি মাইনাস টু। মাত্রাগুলোকে আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে লিখব। তাহলে কোনটা মিলছে, এটা মিলছে এফ ভি টু দি পাওয়ার মাইনাস ফোর, টি টু দি পাওয়ার মাইনাস টু, চারের অপশান সি। চারের অপশান সি। এই গেল আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ ভি, চাপ পি, ঘনত্ব রো হলে শব্দের বেগ হবে। আচ্ছা, দেওয়া আছে, তাহলে শব্দের বেগ আমাদের বের করতে হবে কার সমান হবে। এটাও আমরা মাত্রা সমমাত্রিক নীতি অনুযায়ী করব। 4টা অপশান দেওয়া আছে, তাই না? কোশ্চেন নম্বর 5, আমাদের এখানে বের করতে হবে শব্দের বেগ। ভি, শব্দের বেগ ভি বের করতে হবে চাপ ও ঘনত্বের টার্মে। আমরা আবার লিখব যে ধরি শব্দের বেগ ভি সমান সমান কে, চাপ পি এর এ পাওয়ারের উপরে এবং ঘনত্ব রো এর বি পাওয়ারের উপর নির্ভরশীল। এটা চাপ, এটা ঘনত্ব। আচ্ছা, এবার আবার আমরা মাত্রা সমমাত্রিক নীতি ব্যবহার করব। বাম পক্ষের মাত্রা সমান সমান ডান পক্ষের মাত্রা। এটা কি দেওয়া আছে, শব্দের বেগ। তাহলে বেগের মাত্রা কি হয়, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবং এই যে আমাদের কে এর কোনো মাত্রা হয় না। চাপের মাত্রা কি হয়, চাপ পি ইজিক্যাল টু এফ বাই এ, এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে এম এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হলো চাপের মাত্রা। আচ্ছা, তাহলে এটা আমরা বসাবো এম এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু এর পাওয়ার এ। ঘনত্বের মাত্রা এখনই আমরা দেখলাম, ভর বাই আয়তন এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি এর পাওয়ার বি। ওকে, আচ্ছা, এগুলোকে আমরা সমাধান করে নেব। এম পাওয়ার এখানে এ, এম এর পাওয়ার এখানে বি, এম টু দি পাওয়ার এ প্লাস বি এবং এল মাইনাস এ, তারপরে মাইনাস থ্রি বি আর টি টু দি পাওয়ার মাইনাস টু এ। এইগুলো হচ্ছে আমাদের বাম পক্ষ ডান পক্ষ। এবার ডান পক্ষকেও আমরা সমতুল্য করার জন্য এম এর পাওয়ার 0, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখে নিলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা তুলনা করব। আবার তুলনা করে পাই, এখানে আমরা এম এর তুলনা, এল এর তুলনা, টি এর তুলনা। এম এর তুলনা করলে কি পাবো, এখানে এম টু দি পাওয়ার 0, এখানে এম টু দি পাওয়ার এ প্লাস বি, তাহলে এ প্লাস বি সমান সমান 0। এবং এল এর তুলনা মাইনাস এ মাইনাস থ্রি বি, মাইনাস এ মাইনাস থ্রি বি ইজিক্যাল টু 1। এবং এটার তুলনা করলে, টি এর তুলনা করলে মাইনাস টু এ সমান সমান পাবো মাইনাস ওয়ান। আচ্ছা, এখান থেকে আমরা সহজেই এটা বের করে নিতে পারবো। এ ইজিক্যাল টু কী হবে, মাইনাস ওয়ান বাই মাইনাস টু ইজিক্যাল টু হাফ। এখান থেকে তাহলে বি বের করতে পারবো। বি ইজিক্যাল টু মাইনাস এ সমান সমান মাইনাস হাফ। এ এর মান এখানে পুট করে দিলাম। এবার এ বি তো বের হয়ে গেল। এই সমীকরণটার আমাদের আর প্রয়োজন নেই। যদি আমরা এই মানগুলো বসাই তাহলে দেখবে যে এটা স্যাটিসফাই করে যাচ্ছে। ওকে, তো আমাদের রাশিমালাটা এবার বসাবো। অতএব ভি সমান সমান কী হবে, কে, আর এই রাশিটা পি এর পাওয়ার কত আছে, এ কোনটা, এ হচ্ছে হাফ এবং রো এর পাওয়ার বি অর্থাৎ মাইনাস হাফ। দুটোতেই হাফ আছে, তাহলে হাফকে আমরা, এটা মাইনাস হাফ এটা হাফ, এভাবে লিখতে পারি কে রুট ওভার, এটা যেহেতু প্লাস হাফ তাই থাকবে উপরে, আর এটা যেহেতু মাইনাস হাফ তাই থাকবে নিচে। তাহলে আমরা ভি সমান সমান কী পেলাম, কে রুট ওভার পি বাই রো। আচ্ছা, আমরা এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে কোনো
রাশির যখনই মাত্রা বিশ্লেষণ করে তার মান নির্ণয় করতে চাইব, তাহলে আমরা যে ধ্রুবক পদ ধরেছি সেই ধ্রুবক পদটা ঠিক এক্সাক্ট কেটা কত সেটা কিন্তু নির্ণয় করতে পারবো না। আমাদের ধ্রুবক পদ এখানে কে ধরেছিলাম, উত্তরেও কিন্তু আমাদের কেটা থেকে যাচ্ছে। যদি আমরা এগুলোকে মাত্রা রূপে লিখতাম, তাই না, যদি এগুলোকে আমরা মাত্রা রূপে লিখতাম তাহলে এই কেটাকে নেগলেক্টও করতে পারতাম। তাহলে আমরা ভি সমান সমান পাচ্ছি কে রুট ওভার পি বাই রো, এটা আছে অপশান এতে। এই গেল আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। তারপরে আমরা শুরু করব 6 নম্বর। 6 নম্বরে কী বলা হয়েছে, একটি কণার গতিবেগ ভি সময় টি এর সঙ্গে নিম্নলিখিত সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। ভি ইজিক্যাল টু এ টি প্লাস হাফ টি স্কোয়ার প্লাস সি, এ বি সি এর মাত্রা হবে। হ্যাঁ, 4টা অপশান দেওয়া আছে, আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানেও আমরা মাত্রা সমমাত্রিক নীতি ব্যবহার করব। কোশ্চেন নম্বর 6 কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে একটা সমীকরণ ভি ইজিক্যাল টু এ টি প্লাস ভি বাই টি স্কোয়ার সি। আবার আমরা লিখব মাত্রা সমমাত্রিক নীতি ব্যবহার করে পাই, মাত্রার সমমাত্রিক নীতি ব্যবহার করে পাই, কি পাবো, ভি এর যা মাত্রা, ভি এর যা মাত্রা সমান সমান হবে এ টি এর তাই মাত্রা, সমান সমান হবে বি বাই টি স্কোয়ার প্লাস সি এর মাত্রা। আবার যদি সমীকরণের মধ্যে কোনো একটা পার্ট যোগ রূপে থাকে তাহলে তাদের পরস্পরের মাত্রা সমান হবে। আবার টি স্কোয়ারের মাত্রা সমান হবে সি এর মাত্রা। এখান থেকে আমরা আগে বের করে নিই তাহলে সি এর মাত্রাটা হবে কি। আমাদের বলে দেওয়া হয়েছিল যে টি হলো সময়। টি কি, টি সমান সময়, তাহলে টি এর মাত্রা হবে ক্যাপিটাল টি, টি এর মাত্রা হলো ক্যাপিটাল টি। অতএব সি এর মাত্রা সমান টি স্কোয়ারের মাত্রা, টি স্কোয়ারের মাত্রা ক্যাপিটাল টি স্কোয়ার, সি এর মাত্রা আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল টি স্কোয়ার। এরপরে আমরা যদি বি এর মাত্রা বের করার চেষ্টা করি, অতএব বি বাই টি স্কোয়ার প্লাস সি এর মাত্রা কার মাত্রা সমান হবে, ভি এর মাত্রা সমান হবে। অতএব আমাদের বি এর মাত্রা সমান হবে এটা ইন্টু এটা, ভি এর মাত্রা ইন্টু টি স্কোয়ার প্লাস সি এর মাত্রা। এবার ভি এর মাত্রা কি হয়, এল টি টু দি পাওয়ার -1 বেগের মাত্রা। আর এটা বেগ বলা হয়েছিল তাই তো, বেগের মাত্রা কি হবে, এল টি টু দি পাওয়ার -1, এটা হলো বেগের মাত্রা। আর টি স্কোয়ার প্লাস সি, টি স্কোয়ারের মাত্রা সি এর মাত্রা একই, কী বের করেছি আমরা, টি স্কোয়ার, তাহলে যে কোনো একটাই লিখতে হবে, টি স্কোয়ার এদের মাত্রা হলো। এর মাত্রা সমান আমাদের উক্ত রাশিটির মাত্রাও তারই সমান। তাহলে এখানে আমরা কি পাবো, এল টি টু দি পাওয়ার 1, এখানে পজিটিভ 2, এখানে -1, তাহলে থাকবে শুধু 1। এটা হলো আমাদের বি এর মাত্রা। এরপরে বাকি আছে আমাদের এ এর মাত্রা। অতএব এ এর মাত্রা ভি এর মাত্রা সমান হবে, আবার এ টি এর মাত্রা সমান হবে ভি এর মাত্রা। অতএব এ এর মাত্রা সমান হবে ভি এর মাত্রা বাই টি এর মাত্রা। ওকে, আচ্ছা, ভি এর মাত্রা কি হলো তাহলে, এল টি টু দি পাওয়ার -1 এবং টি এর মাত্রা ক্যাপিটাল টি। এখান থেকে আমরা কি পাবো, এটা চলে যাবে উপরে, তাহলে থাকবে এল টি টু দি পাওয়ার -2। এটা হলো আমাদের এ এর মাত্রা। তাহলে এ এর মাত্রা আমরা কত পেলাম, এটা, বি এর মাত্রা আমরা পেলাম এটা, সি এর মাত্রা আমরা পেলাম এটা। তাহলে সবগুলো লিখছি, এ বি সি এর মাত্রা কি পাচ্ছি, এল টি টু দি পাওয়ার -2, তারপরে আমরা পাবো এল টি টু দি পাওয়ার 1, তারপরে আমরা পাবো সি এর মাত্রা টি স্কোয়ার, এটা পাবো টি স্কোয়ার। দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে।
টি স্কোয়ার। এটা কোন অপশানে আছে? ছয়ের আমাদের মিলবে অপশান বিতে, এটা আছে অপশান বি। ওকে, এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর 7। যদি বল, দৈর্ঘ্য ও সময়কে মৌলিক রাশি ধরা হয় তাহলে ভরের মাত্রা। আচ্ছা, আবার আমাদের মাত্রা সমমাত্রিক নীতি ব্যবহার করে কি বলা হয়েছে? বল, দৈর্ঘ্য ও সময়কে মৌলিক রাশি ধরে ভরের মাত্রা আমাদের বের করতে হবে। কমন কোশ্চেন নম্বর 7। আমাদের বের করতে হবে এবার ভরের মাত্রা, তাই তো? তাহলে ধরি ভর এম এর মাত্রা সমান হবে কে, কোন রাশি? বলের এ পাওয়ারের উপরে এবং দৈর্ঘ্যের বি পাওয়ারের উপরে এবং সময়ের সি পাওয়ারের উপরে নির্ভরশীল। আচ্ছা, ভরের মাত্রা কি হয়? ভরের মাত্রা এম এর মাত্রা এমই হয়, ক্যাপিটাল এম। কে এর কোনো মাত্রা নেই। বলের মাত্রা এম এল টি⁻², এর পাওয়ার এ এবং এল এর মাত্রা এল পাওয়ার বি। আচ্ছা, টি এর মাত্রা ক্যাপিটাল টি, এর পাওয়ার সি। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব? এটা ব্র্যাকেটের বাইরে আছে, মানে সবগুলোর উপরে এটা আছে। এটাকে আমরা আগের মতো এম L⁻0 T⁻0 লিখে দিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। এবার এম এখানে একটাই আছে, তাহলে এটা হলো এম এ। তারপরে আর কি আছে? এল এ কি আছে? আচ্ছা, একসঙ্গে সবগুলো লিখি। এল এ কি আছে? এ, এখানে বি, হ্যাঁ, এল এ আছে এ প্লাস বি। আর টি এ কি আছে? -2 আর সি -2a আর এটা হলো প্লাস সি। এবার আমরা তুলনা করব, এম এর তুলনা, এল এর তুলনা, টি এর তুলনা। এম এর তুলনা করলে এ = পেয়ে যাবো আমরা 1, এল এর তুলনা করলে এ প্লাস বি সমান পেয়ে যাবো 0, আর টি এর তুলনা করলে -2a প্লাস সি সমান পেয়ে যাবো 0। এ পেয়ে গেছি 1, তাহলে বি সমান হবে -a সমান -1, আর সি সমান 2a = 2 × 1 = 2। তাহলে এ বি সি এর মান আমরা পেয়ে গেলাম। অতএব ভর এর যে মাত্রা, হ্যাঁ, সেটা কি হবে? এফ এর কত পাওয়ার? এফ এর এ অর্থাৎ 1, বি এর এল এর বি অর্থাৎ -1, টি এর সি অর্থাৎ 2। তাহলে আমরা এটা কি লিখব? এফ b⁻−1 টি স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের এম এর মাত্রা। তাহলে কোন অপশানে আছে? 7-এর অপশান সি। 7-এর অপশান সি, তাই না? এফ b−l−1 টি স্কোয়ার। আচ্ছা, এটা বি লিখছি, সরি, এটা হবে আমাদের এল হবে, এটা এফ l−1 টি। বিটা তো -1, এটা তো পাওয়ার, আমাদের রাশিমালাটা লিখতে হবে, ঠিক আছে? এবার যেহেতু আমরা মাত্রা রূপে লিখছি, তাই কে এটাকে আর লিখব না, কমন। যদি আমরা রাশিমালা রূপে এটা প্রকাশ করতে চাইতাম, তাহলে আগেরটাতে যেমন রাশিমালা রূপে প্রকাশ করেছিলাম, তাহলে কে রাশিটাকে নিব। এবার যখন মাত্রা রূপে প্রকাশ করব, তখন কে ধ্রুবক রাশি, এর কোনো মাত্রা থাকবে না, তাই এখানে কেটা আসবে না। ওকে, বুঝে গেল ডিফারেন্সটা। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? x = a + bt + ct² সমীকরণে x মিটার টি সেকেন্ড হলে এ বি আর সি এর মাত্রা। আচ্ছা, বি আর সি এর মাত্রা আবার একই রকম, বি আর সি এর মাত্রা আমাদের বের করতে হবে। 8 নম্বর কি দেওয়া আছে সমীকরণটা? x = a + bt + ct², যেখানে বলা হয়েছে x এর একক মিটার, তাহলে x এর মাত্রা কি হবে? মাত্রা হবে দৈর্ঘ্যের মাত্রা।
এবং টি এর একক হলো সেকেন্ড, তাহলে এর মাত্রা কী হবে? এর মাত্রা হবে ক্যাপিটাল টি। আমাদের বের করতে বলেছে বি আর সি এর মাত্রা, তাহলে মাত্রার সমমাত্রিক নীতি ব্যবহার করলে আমরা কি পাবো? এক্স এর মাত্রা সমান সমান এ এর মাত্রা সমান সমান বি টি এর মাত্রা সমান সমান সি টি স্কোয়ারের মাত্রা। আমরা বি আর সি এর মাত্রা বের করব। অতএব বি টি এর মাত্রা সমান সমান এক্স এর মাত্রা, বি এর মাত্রা সমান সমান এক্স এর মাত্রা বাই টি এর মাত্রা, নিচে এটা বাই হয়ে যাবে। আচ্ছা, এক্স এর মাত্রা কি? এল। টি এর মাত্রা কি? ক্যাপিটাল টি। তাহলে এটা আমরা পেলাম এল টি টু দি পাওয়ার -1, এটা হলো বি এর মাত্রা। এরপরে সি এর মাত্রা, সি টি স্কোয়ারের মাত্রা সমান সমান এক্স এর মাত্রা, অতএব সি এর মাত্রা এক্স বাই টি স্কোয়ারের মাত্রা, এক্স এর মাত্রা কত? এল, টি এর মাত্রা টি স্কোয়ারের মাত্রা ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের এল টি টু দি পাওয়ার -2, এল টি -1, এল টি -2। 8 নম্বর এল টি -2, প্রথমে বি আর সি, এল টি -1 তারপর -2, এল টি -1 এল টি -2, অপশান এ। 8 হলো আমাদের অপশান এ। ঠিক আছে, এই গেল আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? ঘনত্ব, বেগ, কার্যকে প্রাথমিক রাশি ধরে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। আচ্ছা, এবার আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা বের করতে হবে। ওকে, একই রকমভাবে আবার আমরা ধরে নেব মহাকর্ষীয় ধ্রুবক জি নির্ভর করে যে রাশিগুলো দেওয়া আছে। ঘনত্ব একে আমরা ডি ধরবো, বেগ কে ভি ধরবো এবং কার্যকে ডাব্লিউ ধরবো। কোশ্চেন নম্বর 9 লিখব, ধরি মহাকর্ষীয় ধ্রুবক জি এর যে মাত্রা সেটা নির্ভর করে কার উপরে? কে এর উপরে, কে একটা ধ্রুবক, এবং ঘনত্ব ডি এর উপরে, ঘনত্ব ডি এর এ ঘাতের উপরে, তারপরে বেগ ভি এর বি ঘাতের উপরে এবং কার্য ডাব্লিউ এর সি ঘাতের উপরে। অতএব এবার আমাদের এই যে রাশিগুলো, যেখানে ডি সমান সমান কি? ঘনত্বের মাত্রা কি হয়? এম এল টু দি পাওয়ার -3 ঘনত্বের মাত্রা। তারপরে বেগ ভি এর মাত্রা কি হয়? এল টি টু দি পাওয়ার -1, এবং কার্য ডাব্লিউ এর মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হলো কার্যের মাত্রা। আর মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা m-1 এল কিউব টি টু দি পাওয়ার -2। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা, আমরা এই জি এর মাত্রা কোনখান থেকে বের করতে পারি? আমরা জানি যে মহাকর্ষ বল F = জি m1 m2 বাই আর স্কোয়ার। অতএব জি সমান সমান এফ আর স্কোয়ার বাই m1 m2, তাই না? তাহলে আমাদের জি এর মাত্রা, এফ এর মাত্রা, আর স্কোয়ারের মাত্রা, আর m1 m2 এর মাত্রা, এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু আর এর মাত্রা এল স্কোয়ার, আর ভরের মাত্রা ক্যাপিটাল এম এর স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে +1 -2 হয়ে যাবে -1, এল কিউব, এল আর এল স্কোয়ার গুণ করে এল কিউব এবং টি টু দি পাওয়ার -2। ওকে, এইখান থেকে আমরা জি এর মাত্রা সহজে বের করতে পারি। আচ্ছা, তাহলে এখানে এবার আমরা বসাবো জি এর মাত্রাটা বসাই। m টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2, ডি এর মাত্রা কি? এম এল -3 পাওয়ার এ, ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1 পাওয়ার বি, আর ডাব্লিউ এর মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা হয়ে গেল আমাদের তাহলে পাওয়ার সি। ওকে, আচ্ছা, এটাকে সমাধান করলে আমরা কি পাবো? এম এখানে আছে, তাহলে এম এর পাওয়ার এ প্লাস সি। এবার এল এর পাওয়ার -3, এল এর পাওয়ার +b, এল এর পাওয়ার +2c।
তারপরে টি টি এখানে নেই, এখানে আছে মাইনাস বি মাইনাস 2c, ঠিক, ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে তুলনা করব, এম এর তুলনা, এল এর তুলনা আর টি এর তুলনা। এম এর তুলনা করলে কি পাবো, এম এর পাওয়ার এখানে -1, এখানে a প্লাস সি, তাহলে a প্লাস সি ইজিক্যাল টু -1, এইখানে এল এর তুলনা -3a প্লাস বি প্লাস 2c ইজিক্যাল টু 3, এখানে -b মাইনাস 2c ইজিক্যাল টু হবে -2। এবারে এই সমীকরণগুলোর সমাধান করে আমাদের এ বি সি এর মান বের করতে হবে কমন। তাহলে আমরা কি করি, এই রাশিটাকে এখানে রেখে দিলাম, তাহলে আমরা পাবো দেখো -b মাইনাস 2c মাইনাস 2, এটা যোগ করে দিলাম, এগুলো কেটে যাবে, থাকবে -3a ইজিক্যাল টু 1, অতএব a ইজিক্যাল টু -1/3। এ বের করে নিলাম, সি বের করতে পারবো, তাহলে সি ইজিক্যাল টু -1, সি ইজিক্যাল টু সমান -1, আর এটা হয়ে গেল, দেখা যাচ্ছে হ্যাঁ -1 -1 a -1, তাহলে -1 মাইনাস, আর এটা একটা মাইনাস হয়ে যাবে প্লাস 1/3 সমান, তাহলে এটা হলো -3 প্লাস 1/3 সমান -2/3। সি এর মান তাহলে আমরা পেলাম -2/3, এ এর মান আমরা পেলাম -a/3। এবার আমরা করব বি এর মান, বি, আচ্ছা এটাকে এদিকে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে, এটাকে এদিকে আসলে 2 মাইনাস 2c ইকুয়াল টু বি, বি সমান 2 মাইনাস 2c, 2 মাইনাস সি এর মান কত, এটা 2 ইন্টু -2/3 ইজিক্যাল টু বি। আচ্ছা তাহলে বি সমান আমরা কি পাচ্ছি, 2 মাইনাস মাইনাসে প্লাস 4/3 সমান কী পাবো, 6 4 10, 10/3, বি সমান আমরা পেলাম 10/3। তাহলে আমরা এ সমান পেলাম -a/3, বি সমান পেলাম 10/3 এবং সি সমান পেলাম -2/3। এবার আমাদের উত্তর লেখার পালা। তাহলে এই পার্টটা আমি ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, যেহেতু এই অঙ্কটিতে আমাদের জিকে মাত্রা রূপে প্রকাশ করতে বলেছে, তাই কে এর যেহেতু কোনো মাত্রা থাকে না, তাই কে রাশিটা আমরা আর বসাবো না। যদি জিকে রাশি রূপে প্রকাশ করতে বলতো তাহলে কিন্তু কে ধ্রুবকটা আমাদের বসাতে হতো, বুঝে গেছে। তাহলে জি সমান মাত্রা রূপে আমরা লিখব, কি লিখব, মাত্রা রূপে লিখলে কেটা বাদ, তাহলে ডি এর পাওয়ার আমরা কি পেলাম, এ মানে -1/3, ভি এর পাওয়ার বি সমান 10/3, ডব্লিউ সি মানে -2/3। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান বিতে, তাই না। ডি 1/3, 10/3 -2/3, 9 অপশান বি। আচ্ছা ওকে, এরপর আমরা চলে যাব 10 নম্বর অঙ্কে। 10 নম্বরে কী বলা হয়েছে, বেগ ভি, ত্বরণ এ, বল এফকে মৌলিক রাশি ধরা হলে ইয়ং গুণাঙ্কের মাত্রিক সংকেত। আবার একই রকম অঙ্ক, তোমাদের এটা আমি হোমওয়ার্ক দিলাম যে ইয়ং গুণাঙ্কের মাত্রিক সংকেত কত হবে। এবার দেখো আমাদের এটাকে মাত্রা রূপে লিখতে হবে কমন, তাই কে রাশিটা বসাতে হবে না, ঠিক আছে। আমি চলে গেলাম 11 নম্বরে। 11 নম্বরে কী বলা হয়েছে, বেগ ভি, ত্বরণ এ ও বল এফকে যদি একক পদ্ধতিতে মৌলিক রাশি হয় তবে ওই পদ্ধতিতে রৈখিক ভরবেগের মাত্রিক সংকেত কী হবে। আবার একই রকম, বেগ ভি দেওয়া আছে, ত্বরণ এ এবং বল এফ কোনো একক পদ্ধতিতে মৌলিক রাশি হয়, তাহলে ওই একক পদ্ধতির রৈখিক ভরবেগের মাত্রিক সংকেত কী হবে। রৈখিক ভরবেগের মাত্রিক সংকেত কী হবে, 11 নম্বর। তাহলে আবার আমরা ধরলাম রৈখিক ভরবেগের মাত্রিক সংকেত। আমরা জানি রৈখিক ভরবেগ কী হয়, পি এর মাত্রিক সংকেত নির্ণয় করতে বলেছে। এটা কার উপরে নির্ভর করে, ধরলাম ধ্রুবক কে, আর বলা হয়েছে বেগ ভি এর আমরা ধরব পাওয়ার এক্স এবং ত্বরণ এ এর পাওয়ার ওয়াই এবং বল এফ এর পাওয়ার জেড এর উপর এটা নির্ভরশীল। ওকে, তাহলে এবার মাত্রিক সংকেত রূপেই এটা বের করতে হবে। এটা হচ্ছে রৈখিক ভরবেগ, বাকি এটা বেগ ভি, ত্বরণ, বল।
ঠিক আছে। তাহলে ভরবেগের মাত্রা কী হয়, ভর আর বেগের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -1, কে এর কোনো মাত্রা হয় না, বেগ ভি এল টি টু দি পাওয়ার -1 তার পাওয়ার এক্স, ত্বরণ এল টি টু দি পাওয়ার -2 তার পাওয়ার ওয়াই, বল এম এল টি টু দি পাওয়ার -2 তার পাওয়ার জেড। এটাকে সমাধান করলে এল এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, আগে আমরা এমটা লিখি। হ্যাঁ, এম এখানেই আছে, তাহলে এম এর পাওয়ার কত হবে, জেড। তারপরে এল এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড। তারপরে টি এখানে -x, এখানে -2y, এখানে -2z। এরপরে আমরা আবার তুলনা করব। এম এর সঙ্গে এম এর তুলনা করলে কী পাবো, জেড ইজিক্যাল টু 1। এল এর সঙ্গে এল এর তুলনা করলে কী পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 1। টি এর সঙ্গে তুলনা করলে কী পাবো, -x -2y -2z ইজিক্যাল টু -1। জেডের মান আমরা পেয়ে গেছি। এবার আমাদের এক্স ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে 2 দিয়ে যদি গুণ করে দিই, এটার সঙ্গে যোগ করে দিই, তাই না? তাহলে এই দুটো কেটে যাবে, থাকবে শুধু এক্স। আচ্ছা, এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হবে 2x 2y 2z ইজিক্যাল টু 2। এই রাশিটা এখানে বসালাম, -x -2y -2z ইজিক্যাল টু -1। এরপর যদি যোগ করে দিই, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, থাকবে x। এটা হলো তাহলে শুধু 1, 2 থেকে 1 মাইনাস গেলে 1, x পেয়ে গেলাম। এরপরে আমাদের জেড বের করা সহজ, জেড বের করে আছে, ওয়াই বের করতে হবে। এখান থেকে আমরা ওয়াই বের করে নেব। অতএব ওয়াই ইজিক্যাল টু 1, এটা ইন্টু 2 করেছিলাম এটা, আর তাহলে এটা আলাদা। হ্যাঁ, ওয়াই ইজিক্যাল টু 1 মাইনাস জেড মাইনাস এক্স, 1 মাইনাস জেডের মান -1 আর এটার মান -1, তাহলে আমরা পেলাম -1, ওয়াইয়ের মান -1। তাহলে সবগুলোই আমরা পেয়ে গেলাম। অতএব পি মাত্রা রূপে লিখতে হবে, তাই তো? তাহলে পিকে মাত্রা রূপে লিখব, মাত্রা রূপে লিখলে কেটা থাকবে না। ভি এর পাওয়ার কত, এক্স মানে 1, তাহলে 1টা না বসালেও চলবে। এর পাওয়ার ওয়াই মানে -1, আর এফ জেড 1। হ্যাঁ, তাহলে এইটা গেল ওদের মাত্রা রূপে এই রাশিমালাটা। কোন অপশানে আছে, ভি এ টু দি পাওয়ার -1 এফ। 11 নম্বর আছে অপশান সি, ভি এ টু দি পাওয়ার -1 এফ, ভি এ টু দি পাওয়ার -n এফ, অপশান সি। ঠিক আছে, এই গেল আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে সমাপ্ত করছি। আমি চেষ্টা করব বাকি পার্টগুলো তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। ধন্যবাদ।